নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি সুন্দরবন নিয়ে একটা ব্লগ করব। গত বছর বর্ষার সময় আমরা সুন্দরবনে বেড়াতে গেছিলাম। আমরা গেছিলাম পরিযায়ী ট্যুর ও ট্রাভেলসের সাথে। আমাদের মাথাপিছু খরচ পড়েছিল ৩৮০০ টাকা করে। আমরা বারাসাত স্টেশন থেকে শিয়ালদা সাউথের ট্রেনে ক্যানিং স্টেশনে গিয়ে পৌঁছই। ক্যানিং থেকে আমাদের ট্রাভেলসের অটো আমাদের সোনাখালি ঘাট অবধি নিয়ে যায়। ওখান থেকে আমরা ভাগবত নামের একটা লঞ্চে উঠি, আর সেই লঞ্চটা আমাদের বাসন্তী ব্রিজ বা হোগল ব্রিজের নিচ দিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটা খুবই সুন্দর ছিল। লঞ্চের ওপরে অনেক বসার চেয়ার ছিল, আর সামনে একটা সোফা করা ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের লোকেদের। আর নিচে ছিল একটা কেবিন মতো, যার দু সাইডে টয়লেট ছিল, আর ভিতরে ছিল আমাদের লাগেজ রাখার জায়গা। এছাড়া কয়েকটা বিছানাও করা ছিল, ইচ্ছে মতো শোয়াও যাবে, আবার কেউ চাইলে বসে আড্ডাও দিতে পারবে। আমি কিন্তু একটু আবার ওখানে ঘুমিয়েও নিয়েছি। ওরা প্রথমে দেখতে নিয়ে যায় হ্যামিল্টন সাহেবের বাংলো। আমি ওখানে নামিনি, আমি লঞ্চের মধ্যেই ছিলাম। আমাদের আর সবাই গেছিল, এসে ছবি তুলে আমাকে দেখায়। সেখান থেকে যায় বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এই ঘোরাঘুরি করে ওরা আবার লঞ্চে ফিরে আসে। এখান থেকে আবার লঞ্চ ছেড়ে দেয়। লঞ্চে দুপুরের খাবার খেয়ে আমরা পাখিরালা ঘাটে পৌঁছই ও ওখান থেকে আমাদের হোটেলে যাই। আমাদের হোটেলটার নাম ছিল পরিযায়ী হোমস্টে। হোটেলটা এমনিতে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক খুব খোলামেলা। কিন্তু এই হোটেলটার একটা সমস্যা ছিল যে এই হোটেলে আসার যে রাস্তাটা সেটা খুবই সরু, আর রাস্তার পাশগুলো খুব ভাঙাচোরা। এই যে দেখুন, এখানে একটা খড়ের চাল দেয়া ঘর দেখা যাচ্ছে। এটা ছিল ওদের ডাইনিং রুম, প্লাস এখানে আমাদের যে ঝুমুর নাচ হয়েছিল, পরবর্তীকালে আমরা ভিডিওতে দেখাবো, সেই ঝুমুর নাচটা ওখানেই হয়েছিল। আমার ছেলেরা ঘুরে ঘুরে হোটেলের ভিডিও করেছে, তার কিছু ছবি এখানে আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আমরা বর্ষার সময় সুন্দরবনে ইলিশ উৎসব উপলক্ষেই বেড়াতে গিয়েছিলাম। সেই জন্যে এখানে যে লঞ্চে খাওয়া দাওয়া সেগুলো খুবই সুন্দর ছিল। সবটাই ইলিশের মেনু ছিল, কিন্তু রাত্রেবেলা একদিন চিকেন, একদিন মাটন দিয়েছে। সন্ধেবেলা প্রথম দিন দিয়েছিল চিকেন পকোড়া, কফি। দ্বিতীয় দিন দিয়েছিল চাউমিন ও কফি। ছেলেরা এসে ফ্রেশ হয়ে ঘোরাঘুরি করে এই হোটেলের ভিডিও করে, আর আমি এই সময় ঘরে একটু টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। তারপরে ওরা চলে যায় ওই ডাইনিং যে জায়গাটা, ওইখানে চিকেন পকোড়া আর কফি খেতে। কফি খেয়ে এসে ওরা আবার আমার কাছে এসে ঘরে এসে বসেছিল। এই হোটেলটার একটা সমস্যা হচ্ছে, হোটেলে কিন্তু এসি নেই। কিন্তু আমাদের যেহেতু বর্ষাকাল আর খুব ফাঁকা জায়গায় হোটেল, খুব হাওয়া, আমাদের অসুবিধে খুব একটা হয়নি। যতটা ভেবেছিলাম হয়তো গিয়ে অসুবিধে হবে, রাত্রের দিকে দেখলাম ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে। তার উপর আমার রুমটা ছিল একদম সাইডে, আর সঙ্গে একটা ব্যালকনিও ছিল, যার জন্যে আমাদের ঘরে খুবই হাওয়া বাতাস ছিল। ঘরটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা ব্যালকনি ছিল, এছাড়া দুদিকে দুটো বড় বড় জানলা ছিল, আর দুপাশে দুটো খাট পাতা ছিল। তো আমরা ফ্রেশ হয়ে এই বারান্দায় খানিকক্ষণ সময় বসি। তারপর নিচের থেকে ওরা ডাকে যে ঝুমুর নাচের দল এসছে ঝুমুর নাচ দেখার জন্য।
পরের দিন আমাদের অনেক সকালে উঠতে হয়, আর বাইরে বেরিয়ে বাইরের পরিবেশ দেখে আমাদের মনটাই ভালো হয়ে যায়। তখন আমরা রেডি হয়ে হোটেলের রুমের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলি। তারপরে আমরা ওই রাস্তা দিয়ে ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাই, যে সেখান থেকে আমাদের আজকের ঘোরাঘুরিটা অনেক বেশি ছিল, তাই জন্যে আমাদের অনেক সকালে বেরিয়ে পড়তে হয়। ওখান থেকে লঞ্চে উঠে আমরা সজনেখালি ও সুধন্যখালি দেখব বলে রওনা দিই। আপনাদের বলা হয়নি, প্রথম দিন আমরা যখন লঞ্চে উঠি তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপান্না দেওয়া হয়, তারপরে দেওয়া হয় ব্রেকফাস্টে লুচি, আর ব্রেকফাস্টের পরে চিংড়ি মাছের ফ্রাই, তার সঙ্গে চা। আর আজকে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয় চানা আর নান, আর তারপরে দেওয়া হয় আমোদি মাছ ভাজা আর চা। লঞ্চে আমাদের বাচ্চারা খুবই আনন্দ করতে করতে যায়, বিশেষ করে আমার ছোট ছেলে আর আমার ননদের মেয়ে। আমার বড় ছেলে তো একটু বড় হয়ে গেছে, তাই হয়তো এখন সেই বয়সটাও পার করে এসছে যে ওদের সঙ্গে ওই সামনে যাবে, ছবি তুলবে। তাও দু একবার হয়তো গেছে, তবে বেশিরভাগটা ওরাই গেছে। এই যে আমার ননদ নন্দাইকে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যখন সজনেখালি ও সুধন্যখালি গিয়ে পৌঁছই, ওখানে একটা ম্যাপ দেখতে পাই। ওই ম্যাপে ভারতে কতটা সুন্দরবনের অংশ, বাংলাদেশে কতটা সুন্দরবনের অংশ, এগুলো আলাদা করে বোঝানো ছিল। এরপরে আমরা ওখানে একটা ওয়াচ টাওয়ারে উঠি। সেই ওয়াচ টাওয়ারে একটা বিরাট বড় মৌমাছির চাক ছিল, একটা নয়, এরকম বেশ কয়েকটা চাক ছিল। তা আমরা তো দেখে ভয়ে প্রথমে ভাবছিলাম যে উঠতে পারবো না, তারপরে দেখলাম যারা এসছে আমাদের সাথে তারা সবাই উঠছে, তখন সাহস করে আমরাও উঠে পড়লাম। কিন্তু দেখলাম মৌমাছিরা আমাদের খুব একটা বিরক্ত করছে না। এখানে উঠে আমরা অনেক দূর অবধি দেখতে পাচ্ছিলাম, কিন্তু যেহেতু বর্ষাকাল আমরা হরিণ ছাড়া সেরকম বন্য জন্তুদের কিছু দেখতে পাইনি। এর মধ্যে একটা মন্দিরও ছিল, সেই মন্দিরটা দেখে একটা কুমির প্রকল্প দেখতে যাই, কিন্তু সেই কুমির প্রকল্পেও খুব বড় কুমির কিছু ছিল না, কুমিরের ছোট বাচ্চা ছিল। সব ছবি হয়তো নেই, আমি সব ছবি এখানে শেয়ার করতে পারিনি। এছাড়া একটা সুন্দরী গাছ দেখতে পাই, সেই সুন্দরী গাছের সামনে আমরা বেশ কয়েকটা ছবি তুলি। এরপর আবার লঞ্চে উঠে পড়ি। লঞ্চে উঠে সারা রাস্তাটাই আমরা ভাবতে থাকি যদি কোথাও বাঘের দেখা পাই। সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পাওয়ার জন্যে হয়তো ভাগ্যের দরকার, সেই ভাগ্যটা এবার আমাদের ছিল না, আমরা বাঘ দেখতে পাইনি। এরপর দোবাঁকি ক্যাম্পে পৌঁছে অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে বিশেষত আমি খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, তার উপর ভীষণ রোদ, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি তো মাঝে মাঝে বসেই পড়ছিলাম, আমার দেখা দেখি আমার ছেলেরাও বসে পড়ছিল। এরপর আমরা লঞ্চে ফিরে আসি ও লাঞ্চ করে নিই। সন্ধেবেলা ঠিক করে ওরা মার্কেটে যাবে। মার্কেটে গিয়ে আপনারা হয়তো অনেকেই চেনেন একজন ইউটিউবার, নাম সুরভি। আমার ছোট ছেলে আবার তার খুব ফ্যান, তার সঙ্গে ওদের দেখা হয় ও ওরা বেশ কয়েকটা ছবি তোলে। তারপরে আমরা হোটেলে ফিরে এসে রাত্রে খাওয়া দাওয়া করে আবার পরের দিন রওনা দিই। পরের দিন কথা ছিল একটা পাখির জঙ্গল দেখতে যাওয়ার আর লোকনাথ মন্দির দেখতে যাওয়ার, কিন্তু আমাদের লঞ্চের একজন অসুস্থ হয়ে যাওয়ায় আমাদের কোনো স্পটেই ওরা আর নামাতে পারেনি। ওরাও চেষ্টা করছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সোনাখালি পৌঁছে দিতে পারে। এই দিন দুপুরবেলা আমাদের ওরা ইলিশ বিরিয়ানি খাওয়ায়, ভালোই হয়েছিল খেতে, আগে কোনো দিন খাইনি, প্রথম খেয়েছি। তা কি করব, কোনো স্পটে যখন নামা হলো না, ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আবার ফিরে আসি।
ফেরার সময় আকাশে খুব মেঘ করেছিল, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা অবশেষে সোনাখালি এসে পৌঁছই। ওখান থেকে আবার ক্যানিং, ক্যানিং থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার আমাদের বারাসাত। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। দেখা হবে পরের ব্লগে। নমস্কার।